3 তাসবিহ পরিমাণ সতর যদি উন্মুক্ত থাকে। এখন পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা পুরুষের সতর। নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে, হাঁটু সহ, তাইলে আপনার সতরটা আদায় হয়ে গেছে। তো দেখেন, আজকে আমাদের অসাবধানতার জন্য আমরা কিন্তু এই জিনিসটা আমাদের দ্বারা হয়ে যায়। যেমন আমরা অনেকে আছি জেন্টসের প্যান্ট পরি, আর একটা গেঞ্জি অথবা শার্ট, শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরি, ছোট ছোট গেঞ্জি ছোট ছোট শার্ট পরি। তাইলে কি হয়, যখন আমরা রুকুতে যাই বা সিজদাতে যাই তখন আমাদের পেটে টান পড়ে। তো টান পড়ার কারণে পিঠ থেকে আমার যেই প্যান্টটা আছে, প্যান্টটা একটু সরে যায় এবং আমার যে গেঞ্জি বা ইয়েটা আছে, শার্টটা আছে, এটা উপরে উঠে যায়, মাঝখান দিয়ে ফাঁক হয়ে যায়। তো আপনার এই যে পিঠটা ফাঁক হলো, এই জায়গাটা কিন্তু নাভির নিচে, নাভির নিচের এই জায়গা খালি হওয়ার কারণে আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি কিন্তু নামাজ পড়েছেন, জীবনে যত নামাজ এভাবে পড়েছেন, আপনার এই পিছনে একটু ফাঁক হয়ে গেছে। আপনার এই ফাঁক হওয়ার কারণে আপনার সম্পূর্ণ সতর নষ্ট হয়ে গেছে এবং আপনার ফরজটা আদায় হয় নাই। দেখুন, 3 তাসবিহ হচ্ছে 3 সেকেন্ড। সুবহানাল্লাহ, 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 এই 3টা তাসবিহ উচ্চারণ করতে 3 সেকেন্ডের বেশি লাগে না। এতটুকুন যদি সতরের জায়গা উন্মুক্ত থাকে তাইলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য যারা নামাজ পড়েন ওনারা ঢিলে ঢালা পোশাক পরে নামাজ পড়বেন, প্যান্টও যেন একটু ঢিলা হয়। তারপরে প্যান্ট পরে আপনি যদি নামাজ পড়েন কিন্তু ঢিলা হয় যেন। আর শার্টটা অথবা যে গেঞ্জিটা গায়ে দিয়েছেন সেটা যেন অন্তত আপনার একটু বড় হয়, নিচের দিকে ঝুলটা বেশি থাকে, যাতে প্যান্ট একটু জায়গা থেকে সরলেও আপনার ওই গেঞ্জি এবং শার্ট দ্বারা যেন আপনার সতরটা আবৃত থাকে। এই জন্য একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে সতর্ক হব। কি কি কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়? তো এর মধ্যে অন্যতম এবং প্রধান একটি কারণ হচ্ছে সূরা অশুদ্ধ হওয়া বা নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ হওয়া। অর্থাৎ এরকম তেলাওয়াত হওয়া যেই তেলাওয়াতের দ্বারা অর্থের পরিবর্তন হয়ে যায় এবং বিকৃতি ঘটে। এ ধরনের কাজ যদি নামাজের মধ্যে হয় তাইলে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায়। এছাড়াও ধরেন তাশাহুদ বা অন্যান্য জায়গাতেও আমাদের শুদ্ধ পড়া বাঞ্ছনীয়। সানা বা অন্যান্য যে সমস্ত দোয়া দুরুদ গুলো আমরা নামাজের মধ্যে পড়ি, এগুলো আমাদের শুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা আছে। এই জন্য সবার আগে আমাদের নামাজের যে তেলাওয়াত গুলো আমরা করি, সেই তেলাওয়াত গুলো যাতে শুদ্ধ হয় সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষই কোরআন শুদ্ধ করছেন না অথবা কোরআন শুদ্ধের কোনো প্রচেষ্টাও করছেন না। তো কোরআন শুদ্ধ করাটা এটা ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই যে হাদিস, এই হাদিসের আঙ্গিকে প্রত্যেকটা নর এবং নারী উভয়ের জন্য কোরআন শুদ্ধ করাটা ফরজ। যেহেতু নামাজের মধ্যে কিরাত আছে, সেই কিরাতটা শুদ্ধ অবশ্যই হতে হবে। যদি শুদ্ধ না হয় এবং এমন অশুদ্ধ হয় যার দ্বারা অর্থের বিকৃতি ঘটে, তাহলে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। আমরা অনেক লজ্জা পাই, যে লজ্জার কারণে আমরা অন্যকে আমার কেরাতটা শুনাইতে চাই না। আমাদের প্রত্যেকেরই আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, যাদের কেরাত শুদ্ধ আছে। আমরা লজ্জার কারণে তাদেরকে আমাদের কেরাতটা শুনাই না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন ভাই, এই পৃথিবীর লজ্জা কিন্তু লজ্জা নয়। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে বলবেন আমাকে কোরআন পড়ে শোনাও, সেদিন যদি আপনার তেলাওয়াত অশুদ্ধ হয় অথবা অশুদ্ধ তেলাওয়াতের কারণে আপনি যদি কোটি কোটি মানুষের সামনে বেয়াজ্জতি হন, তাহলে সেদিনকার লজ্জাটা কেমন হবে
যেই বেজ্জতির কারণে আপনি জান্নাত তো দূরের কথা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষিপ্ত হবেন, সেদিনের লজ্জা এবং কষ্টটা কত যন্ত্রণাদায়ক হবে। আমরা আমাদের দেশে একটা স্লোগান আছে, শিক্ষার কোনো বয়স নাই, চলো আমরা শিখতে যাই। জাগতিক শিক্ষার ক্ষেত্রে যদি এই স্লোগান আমরা দিতে পারি, তাহলে আল্লাহ পাকের কোরআনে কারীম শিক্ষার ক্ষেত্র আমাদের এই স্লোগানটাই হওয়া দরকার, যে কোরআন শিক্ষার কোনো বয়স নাই, চলো আমরা কোরআন শিখতে যাই। আপনি যদি আজকে এই পৃথিবীতে একটু প্রচেষ্টা করে কোরআনুল করিমকে যদি শিক্ষা অর্জন করে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আপনি যদি নামাজ আদায় করতে পারেন, এটি আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। দেখুন, আমরা যে সূরায়ে ফাতিহা পড়ি, আমাদের এই সূরায়ে ফাতিহাটা প্রত্যেক রাকাত নামাজে কম্পালসরি পড়তেই হবে। সূরায়ে ফাতিহা না পড়লে নামাজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ আহ, সূরা সূরায়ে ফাতিহা যদি তেলাওয়াত করা না হয় তাহলে নামাজ হবে না। সেই সূরায়ে ফাতিহার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলি যেখানে আমরা একটু অলসতার কারণে আমাদের সূরায়ে ফাতিহার মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা কুফরি কালাম করে বসি, অথবা আমাদের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে অর্থের বিশাল বিঘ্নতা ঘটে এবং আমাদের নামাজ হচ্ছে না। যেমন ধরুন, আমরা প্রথমেই যখন পড়ি আলহামদুলিল্লাহ, সেই জায়গাতে যদি আমরা হা কে সঠিক উচ্চারণ না করে আলহামদুলিল্লাহ বলি, তাইলে কিন্তু আমাদের অর্থের বিরাট বিকৃতি ঘটে যায়। এটা যে আমরা হা কে যদি হালকা করে পড়ি, এটাকে যদি গভীরভাবে হলকমের মধ্যে নিয়ে যদি উচ্চারণ না করি, তাইলে আমাদের অর্থের বিকৃতি ঘটবে এবং আমাদের না সালাত আদায় হবে না, নামাজ আমাদের হবে না। এছাড়া আরো একটা জায়গা আছে, ইয়াকা না'বুদু, এই যে একটা জায়গা আছে ইয়াকা না'বুদু, ইয়া, এখানে তাসদিদের কারণে আমাদের একটি ধাক্কা দিয়ে তাসদিদটা উচ্চারণ করে আমাদের পড়তে হবে ইয়া। এই জায়গাতে কেউ যদি পড়ে ইয়া, ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইন, তাইলে ওনার নামাজ হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। আবার আন আমতা আলাইহিম, এই জায়গায় যদি আমরা কেউ পড়ি আন আমতু আলাইহিম, শুধু একটা জবরের জায়গায় একটা পেশ যদি আমরা উল্লেখ করি, তাহলে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। আবার ধরুন, একদম শেষের দিকে ছোট্ট তিনটা সূরা আছে, যে তিনটা সূরার প্রথমে আছে কুল। তো কুল, কফটাকে একদম তালুর সাথে জিহ্বাটাকে লাগাইয়া কফ উচ্চারণ করতে হবে। কফ, কফ একদম আমার তালু দিয়ে উচ্চারণ করতে হবে। কাফ, যদি হালকা ভাবে আমরা কাফ উচ্চারণ করি, কুল বলি কুল, তাইলে অর্থ হবে খাও। আর কুল শব্দের অর্থ হচ্ছে বলো। এই জন্য এখানে কুল, কফকে আমরা একদম তালুর মধ্যে নিয়ে এইভাবে আমরা কলকলার হরফ হিসাবে কাফকে আমরা উচ্চারণ করব। এই জায়গায় যদি আমরা ভুল করি, তাহলে আমাদের এই সূরাগুলো অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের সাধারণ অসাবধানতার কারণে আমাদের সূরাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক মুরব্বীরা আছেন যারা আপনার অনেকগুলা সূরা মুখস্থ করা সম্ভব না। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, যে আপনারা আলাম তারা থেকে নিচের দিকে, অর্থাৎ সূরায়ে ফিল থেকে সূরায়ে ফাতিহা পর্যন্ত এই যে কয়টা সূরা আছে, এই সূরাগুলো আপনারা শিক্ষা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেন। কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহ সময় ছিল না, বুঝতে পারি নাই, সম্ভব হয় নাই, এগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কেন করবেন না? যেহেতু আপনি ব্যবসা বুঝেছেন, বাণিজ্য বুঝেছেন, আপনি কৃষি বুঝেছেন, অর্থনীতি বুঝেছেন, সংসার বুঝেছেন, ছেলে মেয়েদের লালন পালন বুঝেছেন, রুজি রোজগার বুঝেছেন, হাট বাজার করতে পেরেছেন, সব আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছেন, কিন্তু আপনি পবিত্র কোরআনে কারিমের ৮-১০টা সূরা মুখস্থ করতে পারেন নাই, ছোট ছোট, এটা তো আল্লাহ কিয়ামতের ময়দানে অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। অতএব আপনি একটু কষ্ট করে আপনার পার্শ্ববর্তী কোনো আলেম, কোনো কারি সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, যার কাছে আপনার ভালো লাগে, তাকে আপনি শুধু এতটুকুন বলবেন যে হুজুর, আমার সূরাগুলা হয় কিনা আর একটু দেখেন।
অনেকে আছে বাড়িতে পুত্রবধূরা আছেন, কোরআন পড়তে পারেন, অনেকের স্ত্রী কোরআন পড়তে পারেন। আপনারা যদি মনে করেন যে তাদের কাছে শিখবেন, তাইলে আপনারা সেখানেও শিখতে পারেন, তাদের কাছেও আপনারা শিক্ষা অর্জন করতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে এটা আপনাকে শিখতেই হবে, এটা আপনার জন্য ফরজ। একদম যদি না হয়, তাহলে আপনাকে অন্তত সূরায়ে ফাতিহা ব্যতীত আরো 4টি সূরা আপনাকে মুখস্থ করতেই হবে। সেই ক্ষেত্রে আপনি শেষ দিকে 4টা সূরা আপনি মুখস্থ করেন, সূরায়ে লাহাব, তারপরে আপনার সূরা ইখলাস, আম, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই 4টি সূরা যদি আপনি মুখস্থ করেন, তাইলে আপনি যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন। সূরা ফাতিহার সাথে একত্রে একসাথে 4 রাকাত নামাজে 4টি সূরা মিলিয়ে পড়তে হয়, এরকম অনেক সুন্নত নামাজ আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই 4টা সূরা ঘুরে ফিরে যদি এই 4টা সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, ফিকহি মাসালা অনুযায়ী আপনার নামাজ হয়ে যাবে। এটা হচ্ছে একদম যাদের ওজর আছে, যে পারেই না, পারবেই না, এতটুকুন করতে হবে। তো আমার সাজেশন থাকবে আপনি সূরায়ে ফিল থেকে সূরায়ে ফাতিহা পর্যন্ত এই সূরাগুলা আমরা শুদ্ধ করে নিব। মুখস্থ করলেই শুধু হবে না, আমরা শুদ্ধ করে নিব। এরপরে আমরা যদি অশুদ্ধ কোরআন পড়ি, তো সেক্ষেত্রে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা আহ, সতর্কবাণীও আমাদের জন্য আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যাদের কোরআন তেলাওয়াতের দ্বারা কোরআন তাদেরকে অভিশাপ দেয়, লানত দেয়। কোরআন পড়লে সওয়াব হওয়া তো দূরের কথা, সেখানে কোরআন তাদেরকে লানত দেয়। তাইলে আমি যদি অশুদ্ধ পড়ি, কোরআন আমাকে লানত দিচ্ছে, আমাকে কোরআন বদদোয়া করছে। এটা আমি কেন এই বদদোয়ার মালিক হব? কেন কোরআন আমার জন্য বদদোয়া করবে? আমরা অবশ্যই এই সূরাটা, এই সূরাগুলো মুখস্থ করে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব, যে আমরা যেন অন্তত এই সূরাগুলো মুখস্থ করে নামাজ আদায় করে যেতে পারি। 2 নাম্বার হচ্ছে নামাজ ভঙ্গের আরেকটা অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে কথা বলা। তো আশা এটা পাগল ছাড়া কেউ এরকম করে না, সুস্থ মস্তিষ্ক কোনো মানুষ নামাজের মধ্যে কথা বলে না। তো এই কথা বলাটা নিষিদ্ধ, কথা বললে নামাজ ভেঙে যাবে। 3 নাম্বার হচ্ছে নামাজ অবস্থায় যদি কেউ কাউকে সালাম দেয়, নামাজের মধ্যে যদি আপনি কাউকে সালাম দেন, এটাও সাধারণত আমাদের মানুষরা করতে দেখি না, তবে এটা হয়ে যেতে পারে। কেউ যদি সালাম দেয়, আপনার সালামের জবাবটা আপনি নামাজের মধ্যে নিয়ে ফেলতে পারেন না জানার কারণে। একজনে আসসালামু আলাইকুম বললো, আপনি নামাজের মধ্যে ওয়ালাইকুম আসসালাম বললেন, যদি এটাও করেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অন্য কারো সালামের জবাবও নেওয়া যাবে না, আর নিজে সালাম দেওয়া যাবে না। হচ্ছে 4 নাম্বার। 5 নম্বর হচ্ছে নামাজের মধ্যে কেউ যদি আহ শব্দ করে, আহ, এই শব্দ করাটা এটা নিষিদ্ধ, এবং এরকম যদি কেউ করে কোনো ব্যথার কারণে বা মশা কামড় দিছে এই জন্য জোরে থাপ্পড় মারছে, বলে উঠছে, এরকম যদি যেটা আপনার অনেকে আছে এটা থাপ্পড়টা জোরে দেয় এই জন্য যে মানুষ, আশপাশের মানুষ যাতে হতচকিত হয়ে যায়, তারা যেন বুঝতে পারে যে আমার গায়ে মশা বসছে, এই ধরনের উদ্দেশ্য করে কেউ যদি এই ধরনের কাজ করেন, তাইলে ওনার নামাজটা ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত, উনি যদি কোনো আওয়াজ করেন, তাইলে নামাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো কষ্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক, কোনো শব্দ নামাজের মধ্যে করা যাবে না। 6 নাম্বার হচ্ছে কেউ যদি বিনা ওজরে কাশি দেয়, ওজন নাই, কারো ঠান্ডা লাগছে অথবা সর্দি কাশি আছে, উনি কাশি দিয়েছেন, উনি গলা খাকের দিয়েছেন, এটা শরীয়ত অ্যালাউ করবে। কিন্তু সর্দিও নাই, কাশিও নাই, উনি একটা ইঙ্গিতমূলক একটা আওয়াজ করছেন। যেমন ধরেন আমরা অনেক সময় টের পাই যে ইমাম সাহেব তাশাহুদ পড়তে যে একটু দেরি করে ফেলতেছেন, নামাজের শেষ রাকাত, মুক্তাদিদের আর সহ্য হচ্ছে না, এর মধ্যে 2-4 জন কাশ মেরে দিছে, বুঝাতে চাচ্ছে যে হুজুর আমার নামাজ কিন্তু শেষ, আপনি তাড়াতাড়ি সালাম ফিরান। যদি এই ধরনের কোনো ইঙ্গিত কেউ করেন, কাউকে কিছু বোঝানোর জন্য যদি নামাজের মধ্যে গলা খাকুর দেন অথবা কাশি দেন,
তাইলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন এবং আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে এবং এটার জন্য আপনাকে তওবা করতে হবে। যেমন আবার অন্যদিকে আরেকটা জিনিসও বলতে পারি, কেউ হয়তো ঘরে নামাজ পড়ছেন, আপনাকে একজন বাহির থেকে ডাকছে, হাজী সাহেব বাড়িতে আছেন বা মাতাব্বর সাহেব বাড়িতে আছেন। আপনি চিন্তা করলেন যে লোকটা তো আমাকে টাকা দেওয়ার জন্য আসছে, এখন আমাকে না পাইলে তো চলে যাবে। আপনি এই নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা কাজ দিলেন, অর্থাৎ আপনি নামাজও পড়ছেন, আবার একটা সিগন্যাল দিলেন যে আমি কিন্তু কি আছি, ঘরের মধ্যে আছি। এটা যদি বোঝানোর জন্য আপনি সিগন্যালটা দেন, তাহলে কিন্তু আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আপনি এটার জন্য আপনাকে তওবা করতে হবে। এই জন্য কাউকে কিছু ইঙ্গিত করার জন্য আপনি কাজ করতে পারবেন না, এটা করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার, আমালে কাসির, অর্থাৎ এমন অঙ্গভঙ্গি করা বা এমন কাজ নামাজের মধ্যে করা যার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আপনি নামাজের মধ্যে নাই। যেমন ধরেন দুহাত ছেড়ে দিয়ে আপনি মাথা চুলকালেন, শরীর চুলকাচ্ছেন, জামার মধ্যে হাত দিয়ে গা চুলকাচ্ছেন, তো মানুষ মনে করতেছে আপনি নামাজের মধ্যে নেই। তো এমন কাজ। আবার নামাজের মধ্যে আপনার অন্যান্য কাজও আছে যেগুলি করলে মানুষ বুঝে যে আপনি নামাজের মধ্যে নাই, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আমি আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। এক মাহফিলে গেলাম, নামাজে মাগরিব নামাজ সেখানে যায় পড়লাম, একটু আগেই চলে গিয়েছি মাহফিলে। তো মাগরিব নামাজ পড়লাম, মসজিদের ইমাম সাহেব উনি নামাজ পড়াচ্ছেন, আমি মুক্তাদি হিসাবে আছি। যদিও আমাকে বলছেন নামাজ পড়ানোর জন্য, আমি ওনাকেই বলছি না হুজুর আপনি পড়ান। উনি নামাজ পড়াচ্ছেন। তো মুয়াজ্জিন একজন ওই মসজিদের, উনি আসলে কোনো আলেম না, কোনো মাসালাও জানে না, একজন সাধারণ মানুষ। তো উনি উম, আমরা যখন নামাজ পড়তে দাঁড়াইছি তখন কারেন্ট ছিল না। তো নামাজের আমাদের যখন 2 রাকাত হয়েছে তখন নামাজের মধ্যে কারেন্ট আসছে। কারেন্ট আসার কারণে উনি ওনার ওই যে আমার পাশের থেকে যাইয়া 2-3 কদম আগাইয়া এই যে কারেন্টের সুইচটা উনি টিপ দিলেন, বাতি ধরে উঠলো, নামাজ কমপ্লিট হলো। নামাজের পর আমি ওনাকে, যেহেতু উনি আমার পাশ থেকে চলে গেছেন, এটা আমার চোখে মানে আমার চোখ এড়ায় নাই, আমি ওনাকে বললাম যে আপনি বাতি ধরালেন নামাজের মধ্যে কেন? উনি বলল যে হুজুর কারেন্ট আসছে এই জন্য বাতি ধরালাম। আমি বললাম এটা ধরালেন যে আপনি নামাজের নিয়তরত অবস্থায় আপনি হেঁটে ওদিকে যাই আবার আপনি বাতি সুইচ সুইচ দিয়ে আবার পুনরায় আপনি জায়গাতে আসলেন, আপনার নামাজ তো এইভাবে হয় নাই। উনি বললো যে হুজুর এটা তো আমি বহুদিন যাবতই করছি, অনেক দিন যাবতই চলতেছে, আমার তো কেউ নিষেধ করছে না বা বারণ করছে না। আমি আরেকটু আশ্চর্য হলাম, মসজিদে ইমাম আছে, তারপরে কিছু ভালো ভালো মানুষও তো সেখানে নামাজ পড়ে, সব তো আর বোকা না। কিন্তু ওনাকে কেউ কিছু বললেন না, উনি দীর্ঘদিন এই কাজটা করছেন। এই জন্য আমি বলি যে না জানার কারণে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যায়। এই জন্য উনি একা দায়ী না। এই জন্য যারা এটা এই মসজিদের যারা নামাজ পড়েন সকলেই দায়ী আছেন। যেহেতু ইমাম সাহেবেরও দায়িত্ব আছে, উনি তো অবশ্যই মাসালা জানেন যে বাতি ধরলো কিভাবে বা কে ধরালেন নামাজের মধ্যখান দিয়ে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল বা ওনাকে জানিয়ে দেওয়া দরকার ছিল, পাশের কোনো মুসল্লি এ ব্যাপারে বলার দরকার ছিল। যাই হোক, এই কাজগুলো এটাতে বোঝা যায় উনি নামাজের মধ্যে নাই, উনি জায়গা থেকে যাইয়া বাতি সুইচ দিয়েছেন। অতএব আহ আমরা এরকম কাজ করব না। এদিক সেদিক তাকালেও বোঝা যায় যে নামাজের মধ্যে নাই, ডানে বামে অনেকে তাকায়। নামাজের মধ্যে আমাদের তাকাতে হবে সেজদার জায়গার দিকে, কারণ সেজদার জায়গার দিকে হাদিস শরীফে এসেছে বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকে নামাজের মধ্যে, আল্লাহ পাক আরশে আজিম থেকে ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যখন সেজদার জায়গা থেকে তার চোখ সরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তখন তার চোখটা বান্দার থেকে সরায় নেয়। অতএব আমরা নামাজের মধ্যে আমাদের চোখ থাকবে সেজদার দিকে, আমাদের চোখ যেন টাইলসের সৌন্দর্যের দিকে না যায়। জায়নামাজের সৌন্দর্য কেমন এটা যেন আমাদের মন ধারণা না করে। আমরা সবসময় নামাজের মধ্যে আহ সেজদার জায়গার দিকে তাকাবো, তাইলে আল্লাহ আমাদের দিকে মহব্বতের নজরে তাকাবেন। আল্লাহর যদি একটা ভালো নজর আমাদের দিকে পড়ে যায়, তাইলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে।
8 নাম্বার হচ্ছে কোনো দুঃসংবাদ শুনে বা কোনো সুসংবাদ শুনে আহ, আপনার কোনো আওয়াজ করা যাবে না। যেমন কোনো সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়া যাবে না, কোনো দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, এটাও নিষিদ্ধ। আবার 9 নম্বর হচ্ছে বিপদে বা বেদনায় কাঁদা যাবে না, উন্মুক্ত থাকে। সতর, এখন পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা পুরুষের সতর। নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে, হাঁটু সহ, তাইলে আপনার সতরটা আদায় হয়ে গেছে। তো দেখেন, আজকে আমাদের অসাবধানতার জন্য আমরা কিন্তু এই জিনিসটা আমাদের দ্বারা হয়ে যায়। যেমন আমরা অনেকে আছি জেন্টসের প্যান্ট পরি, আর একটা গেঞ্জি অথবা শার্ট, শর্ট শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরি, ছোট ছোট গেঞ্জি ছোট ছোট শার্ট পরি। তাইলে কি হয়, যখন আমরা রুকুতে যাই বা সিজদাতে যাই তখন আমাদের পেটে টান পড়ে। তো টান পড়ার কারণে পিঠ থেকে আমার যেই আম, প্যান্টটা আছে, প্যান্টটা একটু সরে যায়, এবং আমার যে গেঞ্জি বা ইয়েটা আছে, শার্টটা আছে, এটা উপরে উঠে যায়, মাঝখান দিয়ে ফাঁক হয়ে যায়। তো আপনার এই যে পিঠটা ফাঁক হলো, এই জায়গাটা কিন্তু নাভির নিচে, নাভির নিচের এই জায়গা খালি হওয়ার কারণে আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি কিন্তু নামাজ পড়েছেন, জীবনে যত নামাজ এভাবে পড়েছেন, আপনার এই পিছনে একটু ফাঁক হয়ে গেছে, আপনার এই ফাঁক হওয়ার কারণে আপনার সম্পূর্ণ সতর নষ্ট হয়ে গেছে এবং আপনার ফরজটা আদায় হয় নাই। দেখুন, 3 তাসবিহ হচ্ছে 3 সেকেন্ড, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই 3টা তাসবিহ উচ্চারণ করতে 3 সেকেন্ডের বেশি লাগে না। এতটুকুন যদি সতরের জায়গা উন্মুক্ত থাকে, তাইলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য যারা নামাজ পড়েন ওনারা ঢিলে ডালা পোশাক পরে নামাজ পড়বেন, প্যান্টও যেন একটু ঢিলা হয়। তারপরে প্যান্ট পরে আপনি যদি নামাজ পড়েন পড়েন, কিন্তু ঢিলা হয় যেন। আর শার্টটা অথবা যে গেঞ্জিটা গায়ে দিয়েছেন সেটা যেন অন্তত আপনার একটু বড় হয়, নিচের দিকে ঝুলটা বেশি থাকে, যাতে প্যান্ট একটু জায়গা থেকে সরলেও আপনার ওই গেঞ্জি এবং শার্ট দ্বারা যেন আপনার সতর্কতা আবৃত থাকে। এই জন্য একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে সতর্ক হব। 11 নম্বর, মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা গ্রহণ করলে, আপনার এটা ইমামের সাথে সম্পৃক্ত। ইমাম যদি মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করেন, যেমন আপনার নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ হয়েছে, বাহিরের একজন লোক বা আগন্তুক মসজিদে নতুন আসছে, এখনো আপনার মুক্তাদি হয় নাই, উনি আপনার এটা শুনছে, উনি আপনার একতেদা না করে, আপনার মুসল্লি না হইয়া উনি যদি বাহিরের থেকে লোকমা দেয় আর আপনি যদি সেই লোকমা ইমাম হইয়া গ্রহণ করেন, তাইলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য আপনাকে মুক্তাদির লোকমা গ্রহণ করতে হবে। বাহিরের কারো লোকমা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার নামাজ ফাসেদ। আর ইমামের নামাজ ফাসেদ হয়ে গেলে মুক্তাদির নামাজও শেষ। অতএব ইমাম মুক্তাদি উভয়ই নামাজ পুনরায় আদায় করতে হবে। এবার 12 নম্বর, কেউ যদি নাপাক জায়গাতে সেজদা করে। এখন নাপাক বলতে আমরা কোনটা বুঝবো? যে ওখানে যদি নাজাসাতে গালিজার কোনো নিদর্শন পাওয়া যায়, দেখা যায়, গন্ধ পাওয়া যায়, অথবা নিশ্চিতভাবে জানি যে এখানে কাজটা ঘটছে, প্রস্রাব করছে অথবা পায়খানা হয়েছে, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে, অথবা এখানে কোনো পেশাব পায়খানার আলামত বিদ্যমান আছে, এইরকম যদি কিছু থাকে, তাহলে ওখানে সেজদা করা, বা আপনি যে জায়নামাজ দিয়ে নামাজ পড়েন, আপনি জানেন যে এই জায়নামাজের মধ্যে আপনার বাচ্চা পেশাব করেছে অথবা বিড়াল পেশাব করেছে, আপনি জানতে পারতেছেন যে এটার মধ্যে নাপাকি আছে। যদি নাপাক কোনো জায়গাতে আপনি সেজদা করেন, তাইলে আপনার নামাজ হবে না। অতএব আমাদের সেজদার জায়গাটা পবিত্র হওয়া, পাক হওয়া, এটা জরুরি। 13 নম্বর, কেবলার দিক ছাড়া যদি অন্যদিকে বুক ঘুরে যায়, আহ আমার যে সিনা আছে, এই বুক, এটা কেবলা বরাবর থাকতে হবে।
কেবলা দিকে থাকতে হবে। আমাদের আমাদের এই বাংলাদেশের মানুষের কেবলা হচ্ছে পশ্চিম দিকে। আমার এটা যেন পশ্চিম দিকটাই আমার কেবলা, পশ্চিম দিকে যেন আমার সেনা থাকে। আমার সেনা যদি পশ্চিম দিক থেকে অন্য কোনো দিকে ঘুরে যায় তাইলে নামাজ হবে না। এখানে একটু বলে রাখা উচিত, আমরা অনেক সময় লঞ্চে নামাজের মধ্যে দাঁড়াই, নদীর মধ্যে লঞ্চ কিন্তু ঘুরে যায়। তো লঞ্চ যখন ঘুরে যায় তখন কিন্তু আমার সিনাও ঘুরে যায়। তো আমি নামাজ পড়তে দাঁড়াইলাম পশ্চিম দিকে ফিরে, কিন্তু লঞ্চ ঘুরে গেছে। তো সেই ক্ষেত্রে এই জন্য শরীয়ত বলছে যে আপনি আপনার লঞ্চ যেদিকে ঘুরবে আপনার কেবলার দিয়ে কিন্তু আপনার ঠিক রাখতে হবে। লঞ্চ ঘুরবে, আপনিও আপনার কেবলা দিয়ে ঘুরে যাবেন, ওই জায়গা থেকেই ঘুরে যাবেন। তো এই জন্য আপনি কেবলা আহ, চিহ্নিত রাখবেন যে এই দিকটা আমার পশ্চিম, এই দিকে আমার কিবলা। আপনি যদি ওই দিক থেকে ঘুরে যান তাহলে আপনি কিন্তু কেবলার দিকে ঘুরে নামাজ পড়তে হবে। আর কেউ যদি এটা না জানে তাইলে সেটা অন্য কেউ যদি দেখাইয়া দেয় তাহলে সেটা আমল করতে হবে। আর যদি না জানেন তাহলে আপনার মন যেদিকে সাক্ষী দেয় যে এদিকে কিবলা, সেই দিকেই কিন্তু আপনি কিবলা ধরে আপনি সেদিকে নামাজ আদায় করবেন। তারপরে 14 নাম্বার হচ্ছে কোরআন দেখে পড়া নামাজের মধ্যে। নামাজের মধ্যে কেউ যদি কোরআন দেখে দেখে পড়ে তাইলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, নামাজে তো অনেকেই সৌদি আরবে তো অনেকে নামাজে দেখা যায় কোরআন দেখে দেখে পড়ে। হ্যাঁ, এখানে মাঝহাবগত পার্থক্য আছে। আমাদের হানাফি মাঝহাবে কেরাত দেখে পড়া এটা জায়েজ নেই, এটা দেখে পড়লে নামাজ ফাসেদ হয়ে যাবে। আর কিছু কিছু মাঝহাবে আছে যে কোরআন দেখে পড়া জায়েজ আছে। তো ওনারা হয়তো হানাফি মাঝহাবের না, অন্য মাঝহাবের অনুসরণ করছেন, তাকলিদ করছেন, এই জন্য ওনারা আম, এটা আপনার দেখে দেখে নামাজ পড়ে। আমাদের হানাফি মাঝহাবে না দেখে নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। 15 নম্বর, নামাজে কেউ যদি উচ্চ স্বরে হাসে, শব্দ করে হাসে, হাসাটা যদি শব্দ করে হয় এবং হাসির শব্দটা অন্যজন শুনতে পায় তাহলে নামাজ নষ্ট হবে। এখানে শুধু নামাজ না, সাথে উজুও নষ্ট হবে। এই জন্য পুনরায় নামাজ পড়লেও হবে না, আবার পুনরায় উজু করে এসে নামাজ পড়তে হবে। কারণ আপনার এই কাজের দ্বারা উজু নষ্ট হয়ে গেছে। উজু যেহেতু নষ্ট হয়ে গেছে, আপনি আবার এই উজু দিয়ে আবার নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনাকে পুনরায় উজু করে এসে নামাজ আদায় করতে হবে। এই জন্য কোনো অবস্থাতেই নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা যাবে না। তারপরে কেউ যদি নামাজের মধ্যে নিজে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ওনার নামাজ শেষ। অথবা একজনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, আপনি নামাজে আছেন, আপনি বললেন ইয়ার হামুকাল্লাহ, জবাব দিলেন, তাইলে আপনার নামাজও শেষ। অর্থাৎ হাসি দাতাও আলহামদুলিল্লাহ বলতে পারবে না, শূন্যওয়ালাও ইয়ার হামুকাল্লাহ বলতে পারবে না নামাজের মধ্যে, তাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে খাওয়া এবং পান করা, এটা যদি কেউ খায় অথবা পান করে তাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের অনেক বৃদ্ধ মায়েরা, নানিরা, দাদিরা আছেন যারা পান খাওয়ার অভ্যাস আছে, পান খান। তো পান খাইয়া অনেক সময় পান, এমনও আমরা শুনেছি যে পান গালের মধ্যে এক পাশে রাইখা তারপরে নামাজ পড়ছেন, এরপরে নামাজ শেষ করে ওই পান আবার চাবাইয়া রস খাইছেন। আচ্ছা, আপনি যদি পান মুখের মধ্যে রাইখা এটার স্বাদ যদি আপনার কণ্ঠনালীতে চলে যায়, অবশ্যই আপনি দুই একটা ঢোক তো গিলেছেন, তা আপনার স্বাদটা যেহেতু গলার মধ্যে চলে গেছে, আপনার নামাজ হয় নাই, নামাজ ফাসেদ হয়ে গেছে। এই জন্য নামাজের আগে কোনো কিছু খেলে মুখ ভালোভাবে ওয়াশ করে কুলি করে যাতে স্বাদটা মুখে না থাকে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনি যদি এই স্বাদটা গ্রহণ করেন তাইলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের অনেকের দাঁতের ফাঁকের মধ্যে গোস্তের টুকরা আটকে থাকে, বা ভাতের কণা অথবা কোনো খাদ্য বা বিস্কিট, রুটি, এগুলো আমাদের দাঁতের ফাঁকে আটকে থাকে। নামাজের মধ্যে মনে করেন এরকম একটা কণা দাঁত থেকে বেরিয়ে আপনার মুখে চলে আসছে, আপনি এটাকে চিবাইয়া চিবাইয়া
নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুরও পড়ছেন, আবার গোস্তের টুকরো চিবাইছেন, চিবাই এটা স্বাদ নিছেন। হ্যাঁ, এখন এইটার পরিমাণটা যদি একটা চনা বুটের পরিমাণ হয়, চনা বুট তো সবাই চিনেন, বুটের পরিমাণ যদি হয়, তাইলে আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি বলবো বুটের পরিমাণ না, এর এর থেকেও ছোট যেটা, সেটাও আমাদের করা উচিত না, সেটাও আমরা করব না। এই জন্য নামাজের মধ্যে কিছু চিবানো, রসুল্লাহ এই জন্যই বলেছেন প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার জন্য বলছেন, যাতে আপনার দাঁতের ফাঁকে কিছু লেগে থাকলে, মুখে কিছু লেগে থাকলে এই মিসওয়াকের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাবে। এখন আধুনিক অনেক ব্রাশ আছে, আপনার মিসওয়াকটা সুন্নাত, সেই মিসওয়াকটা আপনি করবেন। ব্রাশ আছে, ভালোভাবে ব্রাশ করবেন, দাঁত মাজবেন, কুলি করবেন, এগুলি করবেন। তো এখানে আমি আরেকটা জিনিস প্রসঙ্গক্রমে বলছি, অনেকে আছেন নামাজের মধ্যে বিড়ি, সিগারেট ইত্যাদি ধূমপান করে নামাজ পড়তে আসেন। তো আপনি তো আপনার গায়ের গন্ধটা বুঝেন না, যেহেতু আপনি সিগারেট খেতে খেতে আপনার রক্ত, মাংস, হাড্ডি, গোস্ত সব কিন্তু একাকার হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন আপনার গায়ের এই গন্ধটা কত বিশ্রী, কত বিদঘুটে? আপনার পাশে যেই মানুষটা নামাজে দাঁড়িয়েছে সে হাড়ে হাড়ে টের পায়। সে তখন ওই নামাজ ছেড়ে ওখান থেকে চলে যেতে চায়, মন চায় যে আমি আর এখানে দাঁড়াবো না। এত বিশ্রী গন্ধ ওনার শার্ট থেকে আসছে, ওনার গা থেকে আসছে, ওনার শরীর থেকে আসছে। দেখেন, নবীজির যুগে বিড়ির প্রচলন ছিল না, থাকলে কিন্তু রসুল্লাহ এটাকে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেমন মসজিদে যেতে নিষেধ করেছেন, নামাজে দাঁড়াতে নিষেধ করেছেন, ঠিক তেমনি ভাবে এটার ব্যাপার রসুল সহিভাবে স্পষ্টভাবে কিছু বলে যেতেন। পেঁয়াজ এবং রসুনের গন্ধের চাইতেও বিদঘুটে গন্ধ হচ্ছে সিগারেট এবং বিড়ির গন্ধ। আল্লাহর হস্তে সিগারেট এবং বিড়ি এই সেবন করে কেউ মসজিদে এভাবে যাবেন না। আপনি আপনার পোশাক পরিচ্ছন্ন রাখবেন, শরীর পরিচ্ছন্ন রাখবেন, মুখ পরিচ্ছন্ন রাখবেন, আপনার থেকে কোনো মানুষ যেন গন্ধ না পায়। আপনি কি জানেন আপনি কত বড় ক্ষতি করছেন? ইজাউল মুসলিমে হারামুন, আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, আপনি একটা হারাম কাজ করছেন। আপনার কারণে আরো কয়েকটা মানুষের নামাজের বিঘ্নতা ঘটছে। যতটা মানুষের নামাজের বিঘ্নতা ঘটছে, প্রত্যেকটা মানুষের দায় দায়িত্ব কেয়ামতের ময়দানে আপনাকে গ্রহণ করতে হবে, যেহেতু আপনি কাজ করেছেন। অনেকে হয়তো লজ্জায় আপনাকে কিছু বলছে না, সেজন্য মনে করবেন না যে মানুষ আপনাকে ঘৃণা করছে না। মানুষ ঘৃণা করছে যারা আপনার পাশে দাঁড়ায়, ঘৃণা করছে আপনাকে, যেহেতু আপনার থেকে বিড়ির গন্ধ আসছে, সিগারেটের গন্ধ আসছে, উদ্ভট গন্ধ আপনার গায়ে থেকে, আপনার মুখ থেকে পচা দুর্গন্ধ আসছে। আপনি, আপনার স্ত্রীও আপনাকে বাড়িতে অবশ্যই শাসায়, আপনার স্ত্রীও হয়তো অনেক সময় আপনাকে কাছে জায়গা দেয় না, আপনি সেটা দিয়েও অনুমান করতে পারেন সমাজের মানুষ আপনাকে কিভাবে দেখে। অতএব এগুলো মুদরুল লিসসিহা, স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। এই জর্দা, তামাক, তারপরে আপনার বিড়ি, সিগারেট, আল্লাহর রাস্তে যারা এগুলি খান, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। যেটা স্বাস্থ্যের জন্য খারাপ ওটাই আমাদের জন্য নাজায়েজ, আর যেটা স্বাস্থ্যসম্মত সেটা আমাদের জন্য জায়েজ। এটা আপনাকে আপনার স্ট্রোক বাড়ায়, এটা আপনার বিভিন্ন অঙ্গের ক্ষতি করে, এটা আপনার প্রেসার বাড়িয়ে দেয়, এগুলা আপনাকে লাঞ্চকে নষ্ট করে দেয়, আপনার লিভারকে নষ্ট করে দেয়। যেই জিনিসগুলো আমার দেহে এত ক্ষতি করে সেগুলো আমরা কেন সেবন করব? আমরা অতীতে সেবন করে থাকলে তওবা করব এবং এখান থেকে আমরা ফিরে আসবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি ফিরে আসেন, পান, আপনার এই পানের সাথে জর্দা, তারপরে বিড়ি, সিগারেট, সম্পূর্ণ কিছু এগুলি ছেড়ে দেন, ছেড়ে দেন। এবং আপনার এই দুর্গন্ধের কারণে আপনার কাছে ফেরেশতা পর্যন্ত আসতে পারছে না। তো আপনি এগুলি ছেড়ে দেন। যারা এই আসক্ত আছেন আমি অনুরোধ করব, ছেড়ে দেন। আমরা মানুষ, আমাদের পক্ষে সবকিছুই সম্ভব, আমাদের শুধু একটু মানসিক প্রিপারেশনের দরকার। মানসিক প্রস্তুতি গ্রহণ করলে এইগুলা থেকে আমরা আমাদের নিজেদেরকে পরহেজ করতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো। এরপরে 18 নম্বর, ইমামের আগে যদি কেউ কোনো রোকন পালন করে, অর্থাৎ ইমামের আগে যদি কোনো মুক্তাদি রুকুতে চলে যায়, ইমামের আগে যদি কোনো মুক্তাদি সিজদায় চলে যায়, তাইলে তার নামাজটা হবে না। এই জন্য ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার পরে আপনার মাথা উঠবে,
আল্লাহু আকবার বলার পরে আপনার রুকুতে যাবেন। আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আপনি দাঁড়াবেন। আপনি আগে আগে যদি কাজ করে ফেলেন ইমামের, তাইলে আপনার নামাজগুলো হবে না, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। 19 নাম্বার, দাঁড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের আগে যদি মুসল্লির চলে যায়। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় জাকার সংকীর্ণতার কারণে একটু ঠাসাঠাসি করে দাঁড়াতে যে লাইন বাঁকা হইয়া কোনো কোনো মুক্তাদি ইমামের আগ পর্যন্ত শেষ দিকে চলে যায়। এইটা করা যাবে না। যদি ইমামের আগে মুক্তাদি চলে যায় তাহলে তার নামাজটা হবে না, এদিকে খেয়াল রাখতে হবে।